বেশ কিছুদিন ধরেই পঞ্চতত্ত্ব বিচার বলে একটি বিখ্যাত গ্রন্থ পাঠ চলছিল। এখানে পাঠ করছিলাম, যেটি এখন পাওয়া যায় না। গ্রন্থটি শ্রী নীলমণি মুখোপাধ্যায় কর্তৃক সংগৃহীত ও প্রকাশিত 1332 বঙ্গাব্দে এবং সারস্বত প্রিন্টিং ওয়ার্কস থেকে প্রকাশিত হয়েছিল এবং পণ্ডিত শ্রীযুক্ত জগন্মোহন তর্কালঙ্কার মহাশয় কর্তৃক সংশোধিত হয়েছিল। তন্ত্রশাস্ত্রীয় বিভিন্ন গ্রন্থ থেকে পঞ্চমকার সম্পর্কে শাস্ত্রকেন্দ্রিক আলোচনা এই গ্রন্থে আছে। এর আগে 5টি অধ্যায় পর্যন্ত আমাদের আলোচনা এবং পাঠ হয়েছে। আজকে শেষতম অধ্যায়, অর্থাৎ ষষ্ঠ অধ্যায়। আমরা যারা শুনেছি গ্রন্থটি তারা জানি যে, বা পড়েছি তারা জানি যে, শিষ্য সংশয়চিত্ত হয়ে গুরুকে প্রশ্ন করছেন যে পঞ্চমকার বলতে যা যা বোঝায়, অর্থাৎ মদ্য, মাংস, মৎস্য, মুদ্রা, মৈথুন ইত্যাদি ইত্যাদি, যে পঞ্চমকার বা পঞ্চতত্ত্ব তা নিয়ে সাধন করা উচিত কি উচিত নয়, এই সংক্রান্ত প্রশ্ন এবং সংশয় তার মনে রয়েছে। গুরু তার উত্তর দিচ্ছেন। আজকে শেষতম পর্যায়ে এসে, শেষতম অধ্যায়ে এসে একটি কনক্লুশনে আসার জায়গায় আমরা পৌঁছেছি। শুরু করা যাক গ্রন্থ পাঠ। শিষ্য কহিলেন, প্রভো, আপনার ব্যাখ্যা তো সাত্ত্বিক, রাজসিক ও তামসিক পঞ্চমকারের বিষয়ে শ্রুত হইয়া পরিতৃপ্ত হইলাম। এক্ষণে ইহাই জিজ্ঞাস্য যে উৎকৃষ্ট সাত্ত্বিক পন্থাই যখন অবলম্বনীয়, তখন রাজসিক ও তামসিক পন্থার আর প্রয়োজন কি? কৃপা করিয়া উপদেশ করুন। গুরুদেব কহিলেন, বৎস, সাত্ত্বিক পন্থাই সর্বোৎকৃষ্ট এবং উহাই অবলম্বনীয় বটে, কিন্তু ক্রম অভ্যাস ব্যতীত উহাতে সিদ্ধিলাভ কিভাবে সম্ভব? সত্যপ্রধান সাধন সোপানের ভিত্তিমূল কি প্রকারে দূরীভূত হইবে? জ্ঞান, বুদ্ধি ও বল সকলের তো সমান নহে যে ও ক্ষেত্রে অবতীর্ণ হইবা মাত্রই সিদ্ধ পুরুষ হইয়া যাইবে। সুতরাং শিবোক্ত নিয়মানুসারে সাধন কার্য সম্পন্ন করিতে হয়। প্রথমে যে বিষয়ে সাধন করিতে হইবে সে বিষয়েই সম্যক জ্ঞান লাভ করিতে হয়। তৎপরে কার্যক্ষেত্র অবতীর্ণ হইয়া সমস্ত ক্রিয়া অভ্যাস করিতে হয়। পরিশেষে জ্ঞান ও ক্রিয়া উভয়ের যোগে দিব্যভাব প্রাপ্ত হইলেই ইষ্টসিদ্ধি হইয়া থাকে। এই জন্য বলা হয়েছে বলে তিনি রুদ্রজামলের প্রথম পরিচ্ছেদ থেকে একটি শ্লোক উদ্ধৃত করেছেন। সেখানে বলা হচ্ছে যে পশুভাবে সাধন করিলে পশ্চাচার দ্বারা জ্ঞান সিদ্ধি হয়, বীরভাবে সাধন করিলে ক্রিয়া সিদ্ধি হয়, এবং ওই বীর সাধক সাক্ষাৎ রুদ্রস্বরূপ, ইহাতে সংশয় নাই। দিব্যভাবে সাধন করিলে দেবতা দর্শন হইয়া থাকে। এখানে আমরা দেখলাম 3টি গুণে সাধন করলে, অর্থাৎ পশু ভাব, বীরভাব এবং সত্যগুণের দিব্যভাব, সেখানে কি কি হতে পারে পঞ্চমকরে সেটা বলছেন। গুরু বললেন, শিষ্য কহিলেন, প্রভো, যদি ইহাই স্থিরকৃত হইল যে অগ্রে পশুভাব, পরে বীরভাব এবং সবশেষে দিব্যভাব আশ্রয় করিতে হয়, তবে শিব এরূপ কথা কেন বলিলেন যে? বলে তিনি কালীবিলাস তন্ত্র থেকে একটি শ্লোক উদ্ধৃত করছেন এবং বলছেন, তার অর্থ করলে দাঁড়াচ্ছে যে, অর্থাৎ কলিকালে দিব্য ও বীরভাব নিষিদ্ধ, কেবল কলিতে পশুভাবেই মন্ত্রসিদ্ধি হইবে। এরপরে আরও কয়েকটি উদাহরণ আছে, যেমন জ্ঞানতন্ত্র থেকে উদাহরণ আছে, উৎপত্তিতন্ত্র থেকে শ্লোক তোলা আছে। তারপরে আবারও একটি শ্লোক বামকেশ্বর তন্ত্র থেকে 51 পরিচ্ছেদ থেকে দেওয়া হচ্ছে। সেখানে বলা হচ্ছে যে কলিকালে
মদ্যসাধন ও অগম্যাগমন নিষেধ, পরন্তু গৃহ অবধূত ও দিগম্বর অবধূতের প্রতি নিষেধ নাই। তারপরে রুদ্রজামল 11 পরিচ্ছেদে বলা হচ্ছে একটি শ্লোক, সেখানে বলছেন, তার অনুবাদ করলে এভাবে দাঁড়াচ্ছে, হে মহাদেব, বেদভ্যাসী ব্যক্তি পশুভাবেও সিদ্ধি লাভ করিতে পারে। পশুভাবের মাহাত্ম্য যে জ্ঞাত আছে, এই ভূমণ্ডলে তাহার অসাধ্য কিছুই নাই, পরন্তু পশুভাবে কঠোর পরিশ্রম আবশ্যক। এরপরে কালীবিলাসতন্ত্রের 6 পরিচ্ছেদের একটি শ্লোক তোলা হয়েছে। আরও কিছু শ্লোক এখানে তোলা হয়েছে, যেগুলো আমি স্ক্রিনে দিয়ে দেব। এরপরে কালীবিলাসতন্ত্রের 11 পরিচ্ছেদের আরও একটি শ্লোক তুলে বলা হচ্ছে, অর্থাৎ তার ব্যাখ্যা হিসেবে, কলিকালে কখনো মদ্যপান করিবে না, পুনঃ পুনঃ পান করিয়া ভূতলশাহী হইলে এবং উত্থানান্তর পুনর্বার পান করিলে আর জন্মগ্রহণ হয় না ইত্যাদি বচন সকল সত্য ও ত্রেতা যুগের অর্ধ পরিমাণ কাল পর্যন্ত প্রচলিত ছিল, কলিতে নিষেধ হইয়াছে। অর্থাৎ কলিতে মদ্যপান নিষেধ স্বাভাবিকভাবে, এবং ত্রেতা পর্যন্ত সকল সত্যযুগে এটা সত্য ছিল, সত্যযুগে করা যেত, ত্রেতা যুগে করা যাবে, অর্ধেক সময় পর্যন্ত করা গেছে, কলিতে তো একেবারেই নেই। এর কারণটা কি? এর কারণ আসলে হচ্ছে মানুষের সাধন শক্তি এবং সাধন কমে গেছে, তার জন্য এগুলো সহ্য হবে না। তারপরে কালীবিলাসতন্ত্রের 11 পরিচ্ছেদের আরও একটি উদাহরণ দিয়ে বলা হচ্ছে, তার অর্থ করলেই দাঁড়াচ্ছে, কলিকালে মদ্যপান করিলে পদে পদে ব্রহ্ম হত্যার পাতক হয়। ত্রেতা ও দাপর যুগের অর্ধ পরিমাণ কাল পর্যন্ত মদ্য শোধনের বিধি ছিল, কিন্তু নগনন্দিনী কলিকালে তাহা নিষিদ্ধ হইয়াছে। এরপরে ভাষা, সাধু ভাষা, চলন সাধু ভাষার কিন্তু বুঝতে কোনো অসুবিধে নেই বাংলা ভাষীদের পক্ষে। উৎপত্তিতন্ত্রের 64 পরিচ্ছেদের আরেকটি শ্লোক রয়েছে, সেখানে বলা হচ্ছে, কলিকালে ভারতবর্ষে ভারতবাসী সকলেই গৃহে গৃহে সুরাপান করিয়া বলহীন হইয়া থাকে। গুরুদেব কহিলেন, বৎস, কালীবিলাসাদি তন্ত্রবচন যাহা প্রকাশ করিলে তাহা এই শ্বেতবরাহকল্পের জন্য নহে, যেহেতু ওই সকল তন্ত্র গতকাল কল্প বা পাদকল্পের জন্য জানিবে। শ্বেতবরাহকল্পের জন্য যে সকল তন্ত্র প্রচলিত আছে, তাহাতে তাহার মতে মদ্যাদি সাধন বিধিবদ্ধ আছে। যথা বারাহীতন্ত্র থেকে একটি, মহাসিদ্ধ সারস্বত তন্ত্র থেকে একটি শ্লোক তোলা হচ্ছে, সেখানে বলা হচ্ছে, শ্বেতবরাহ কল্পে বিষ্ণুক্রান্তার 64 অর্থাৎ 64 তন্ত্রই আমাদের পক্ষে ফলদায়ক হইবে, অন্য কল্পের তন্ত্রে অর্থাৎ পাষণ্ড মোহনার্থ কথিত কালীবিলাস, বামকেশ্বর ও জ্ঞানতন্ত্রাদি এক্ষণে আমাদের বিষ্ণুক্রান্তার কোনো ফল হইবে না বলে মহাবিশ্বসার তন্ত্র থেকে একটি শ্লোক তোলা হয়েছে। এরপরেও মহানির্বাণ তন্ত্রের 4র্থ অংশ থেকে আরেকটি শ্লোক তোলা হচ্ছে, সেখানে বলা হচ্ছে, কলিকালে পশু ও দিব্যভাব নাই, কেবল বীরভাবের সাধনই কলিকালে প্রত্যক্ষ ফলপ্রদ বলিয়া উক্ত হইয়াছে। কলিকালে কুলাচার ব্যতীত সিদ্ধি লাভ হয় না, অতএব যত্নের সহিত কুল সাধন করা কর্তব্য। অর্থাৎ যারা তন্ত্র সাধন চাইছেন তাদের জন্য বলা হচ্ছে কুলাচার পথ, কুলাচারের পথ, কৌলিক পথ। সেটা কি, সেটা এর আগে খুব বিস্তৃতভাবে আলোচনা হয়েছে। এরপরে কামাখ্যা তন্ত্র থেকে তার 4র্থ পরিচ্ছেদ থেকে দীর্ঘ শ্লোক উদ্ধৃত হয়েছে। আরও শ্লোক আছে নিগম তন্ত্র 7 তত্ত্বসার থেকে 11 পরিচ্ছেদের, সেখানে তার অর্থ করলে দাঁড়াচ্ছে,
হে মহেশানী, জম্বুদ্বীপে মন্ত্রসাধন দ্বারা সিদ্ধিলাভ হয়, আর অঙ্গবঙ্গ কলিঙ্গ প্রদেশে শক্তি সাধন দ্বারা সিদ্ধি হয়, এবং গৌড় শাল্য দর্শনার্থ প্রদেশে পশুভাবে সিদ্ধিলাভ হইয়া থাকে। অর্থাৎ কোথায় কোনভাবে কোন অঞ্চলে কি ভাবে সাধন হবে সেটা কিন্তু বলা থাকলো। যোগিনী তন্ত্র থেকে উদাহরণ দেয়া হচ্ছে। সেখানে বলা হচ্ছে, শূদ্র ব্যক্তি সত্যযুগে, বৈশ্য ত্রেতা যুগে, ক্ষত্রিয় দাপর যুগে এবং ব্রাহ্মণ ব্যক্তি কলি যুগে সর্বদা মদ্য দ্বারা সাধন করিবে। এখানে বলা হলো কারা মদ্য দ্বারা সাধন করতে পারে। এখানে ব্রাহ্মণ বলতে যা বোঝানো হয়েছে তার অর্থ কিন্তু এর আগে বলা হয়েছে, কে ব্রাহ্মণ আর কে ব্রাহ্মণ নয়। কৌলিক ক্রিয়ায়, আবারও ছোট্ট করে এক বাক্যে বলে দিই, কৌলিক ক্রিয়ায় কুলকুণ্ডলিনী শক্তিকে জাগ্রত করে মেরুদণ্ডের মধ্য দিয়ে বা সুষুম্নার মধ্য দিয়ে যিনি পৌঁছে গেছেন কোথায় না সহস্রার চক্রে, তিনি ব্রাহ্মণ। ফলে আশা করি এটা কোনো সংশয় তৈরি করবে না এখানে ব্রাহ্মণ বলতে যা বোঝানো হয়েছে। এমনকি দিব্যভাবে অনুকল্প দ্বারা পূজা করিতে হইবে, যথা নিরুত্তর তন্ত্রগ্রন্থের একটি শ্লোক তোলা হয়েছে, এরপরে আরও রয়েছে কামাখ্যাতন্ত্রের শ্লোক। সেই সমস্ত শ্লোক তুলে আলোচনা এভাবে করা হচ্ছে যে প্রকৃত পঞ্চতত্ত্ব অভাবে অনুকল্প দ্রব্য দ্বারা জগদম্বার অর্চনা করিবে। সুরাভাবে যুগে যুগে ব্রাহ্মণ ব্যক্তি গোদুগ্ধ প্রদান করিতে পারিবে। অতএব বৎস, এই সকল শাস্ত্রীয় বচন অনুসারে দেখা যাইতেছে যে পঞ্চতত্ত্ব ব্যতীত দেবীর আরাধনা হয়ই না। শিষ্য কহিলেন, প্রভু, যদি ইহাই প্রসিদ্ধ হইল যে দেবীর আরাধনায় বীরভাবের পঞ্চতত্ত্ব সাধন ব্যতীত আর উপায়ন্তর নাই, তখন দেবীর আরাধনায় ক্ষান্ত হইয়া বেদ প্রতিপাদ্য অন্য দেবতা চতুষ্টয় অর্থাৎ সূর্য, গণপতি, বিষ্ণু ও মহেশ্বর মধ্যে যে কোনো মনোমত দেবতার আরাধনা করিলে কি সিদ্ধিলাভ হয় না? গুরুদেব কহিলেন, বৎস, অতি উত্তম প্রশ্ন করিয়াছ। এই প্রশ্নের উত্তর দিতে হইলে ইহাই বলিতে হয় যে ব্যক্তির যে বিষয়ে স্বাভাবিক অরুচি, তাহা উল্লঙ্ঘন করিয়া কি কেহ কখনো বলপূর্বক তাহার রুচি জন্মাইতে পারে? কখনোই না। অর্থাৎ গুরুদেব বলছেন যে 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 পথে সাধন করবেন তাকে সেই পথই বেছে নেওয়ার কথা বলা হচ্ছে। কিন্তু যিনি তন্ত্র সাধন করতে চাইছেন, যিনি তন্ত্র সাধন চাইছেন, তার জন্যে কি কি করণীয় বা কোনটা সেরা পথ, সেইটি আমি আলোচনা করছি তোমার সামনে। সকলের রুচি সমন্বয়ে বলিয়া বেদ ও তন্ত্রাদি শাস্ত্রেই পরব্রহ্মের উপাসনার জন্য 5 প্রকার মূর্তি ধার্য করা হইয়াছে। তন্মধ্যে যাহার যে মূর্তিতে অভিরুচি তিনি সেই প্রকার সাধন করিতে পারেন। সকলকেই যে দেবীর আরাধনা করিতে হইবে এরূপ কোনো কথা নাই। যিনি পূর্ব জন্মান্তরে অপর দেব চতুষ্টয়ের সাধন সমাপন করিয়াছেন, কেবল তিনি দেবীর আরাধনার জন্য যত্নবান হন। তদ্ভিন্ন অন্যের তাহাতে কখনোই মতি জন্মাইতে পারে না। অর্থাৎ কি? পরিষ্কার বলে দেয়া হচ্ছে যে যিনি সাধনের অতি উচ্চতম পর্যায়ে আছেন, একমাত্র তিনি শক্তির আরাধনার প্রতি বা কৌকুলীন হওয়ার জন্য তার ইচ্ছা জাগে, অর্থাৎ শক্তিকে আরাধনা করতে চান তন্ত্রে, কৌলিক ক্রিয়ায়। আবার এই সমস্ত উচ্চতম আধারের মধ্যে যারা আরও উচ্চতম, তিনি একমাত্র কিন্তু দিব্যভাবে অর্থাৎ মৈথুন করতে পারেন, অর্থাৎ সহস্রারে শক্তিকে নিয়ে গিয়ে তিনি ওই আস্বাদন করতে পারেন। ফলে বোঝাই যাচ্ছে যিনি কৌলিক ব্রাহ্মণ তিনি কেন শ্রেষ্ঠ, সবার চেয়ে কেন তিনি শ্রেষ্ঠ, সাধক শ্রেষ্ঠ তিনি। শিষ্য কহিলেন, প্রভু, আপনি যে কথা বলিলেন সে কথার অতীব সন্দেহ উপস্থিত হইল। যেহেতু নিরাকার ব্রহ্মের স্বরূপ ধারণা করা সাধারণের পক্ষে অসাধ্য, সুতরাং তাঁহার উপাসনা করিবার জন্য 5টি মূর্তি কল্পিত করিতে হইয়াছে। তদুপাসনার সকলেরই সমান অধিকার এবং সমান ফল প্রাপ্ত হওয়া উচিত। কিন্তু ক্রমান্বয়ে জন্মান্তর ক্ষেপণ করিয়া
একটির পর আরেকটি মূর্তি উপাসনার আবশ্যক, এরূপ বিধি হইলে পঞ্চমূর্তির সমান আদর হইল না। গুরুদেব কহিলেন, বৎস, পরব্রহ্মের পঞ্চসাকার মূর্তি সকলের পক্ষেই তুল্য আদরণীয়, তাহাতে কোনো নিম্ন উচ্চ ভাব নাই। নিম্ন উচ্চ ভাব কেবল সাধন প্রণালীর, অজ্ঞানকে জ্ঞান দিবার জন্য এই একমাত্র পরব্রহ্মেরই পঞ্চমূর্তি কল্পিত হইয়াছে মাত্র। তদ্ভিন্ন দেবদেবীকে অবমাননা করিবার জন্য এরূপ মূর্তি সংকল্পিত হয় নাই। সাকার হইতে নিরাকার ব্রহ্মে জ্ঞান যোজনা করিবার জন্য পঞ্চমূর্তি দ্বারা কেবল সোপান প্রস্তুত করা হইয়াছে। সোপানের ভাব সকলের মধ্যে যেরূপ কোনো ধাপের মর্যাদা পক্ষে ইতর বিশেষ ভাব নাই, ব্রহ্মসোপানেরও সেইরূপ পঞ্চধাপ রূপ পঞ্চমূর্তির মধ্যে মর্যাদার কোনো ইতর বিশেষ ভাব নাই। অতএব সে পক্ষে সকলেই সমান। পঞ্চমূর্তি ব্রহ্মের পঞ্চ অঙ্গস্বরূপ। সুতরাং কোনো অঙ্গকে নিন্দা করিলে ব্রহ্মকে নিন্দা করা হয়, এবং কোনো অঙ্গকে স্তুতি করিলেও সেই ব্রহ্মেরই স্তুতি করা হয়। এই জন্য শাস্ত্র উল্লেখ করেছে যে, তন্ত্রবাক্যে যে শ্লোকটি তোলা হয়েছে তার অর্থ করলে দাঁড়ায়, শিব আমার আত্মা, আদ্যা প্রকৃতি আমার শক্তি, গণেশ আমার জ্ঞান এবং সূর্য আমার চক্ষু। এই সকল অঙ্গের মধ্যে যিনি ভিন্ন ভাব মনে করিয়া আমার ভজনা করেন, তিনি অত্যন্ত মূঢ়, কারণ তিনি আমায় অঙ্গহীন করেন। বলে তন্ত্রবাক্য থেকে আরও একটি শ্লোক আছে, তার অর্থ হচ্ছে, শক্তি, নারায়ণ ও ব্রহ্ম এই তিনটি শব্দের অর্থ একই প্রকার। এ স্থলে কেবল শব্দমাত্র বিভেদ, তদ্ভিন্ন অর্থগত বা তাৎপর্যগত আর কোনো ভেদভাব হইতে পারে না। অতএব বৎস, দেবতা সম্বন্ধে যে কোনো নিম্নোচ্চ ভাব নাই তাহা বুঝিলে এক্ষণে সাধন প্রণালীর নিম্ন উচ্চ ভাব আছে, তাহা বলি শ্রবণ করো। মানব দেহের পদতল হইতে মস্তিষ্কের দিক ঊর্ধ্ব, মস্তক হইতে পাদতলের দিক অধ। এই প্রণালীতে সন্ধ্যা করিবার সময়ে ও ষটচক্র সাধনকালীন নিম্ন দিক হইতে শরীরের ঊর্ধ্ব দিকে অর্থাৎ ঊর্ধ্ব দিকে গমন করিবার রীতি আছে। এই জন্য প্রথম নাভিদেশে ব্রহ্মার, তৎপরে হৃদয়ে বিষ্ণুর এবং সর্বশেষে ললাটে স্বয়ম্ভূর ধ্যান করিতে হয়। যথা নাভিদেশে ব্রহ্মার ধ্যান সামবেদে বলা আছে, হৃদয়ে বিষ্ণুর ধ্যান সামবেদেও বলা আছে, এবং ললাটে শম্ভুর ধ্যান সামবেদে উল্লেখ আছে। অর্থাৎ বলা হচ্ছে, ষটচক্রভেদ প্রণালীতেও এইরূপ নিম্ন দিক হইতে ক্রমে ঊর্ধ্ব দিকে প্রতি চক্রে তটস্থ দেবগণের ধ্যান করিতে হয়। যেহেতু দেহ অভ্যন্তরে সুষুম্না নাড়িতে 6টি চক্র ক্রমান্বয়ে নিম্ন হইতে ঊর্ধ্ব দিকে প্রথিত আছে বলে আরও একটি শ্লোক তোলা হয়েছে। তার অর্থ হচ্ছে এই যে, গুহ্যস্থানে, লিঙ্গদেশে, নাভিমূলে, হৃদয়ে, কণ্ঠদেশে ও ভ্রুযুগলের মধ্যে ক্রমান্বয়ে এই ষট স্থানে ষটচক্র বিদ্যমান আছে। ইহার মর্ম এই যে, গুহ্যস্থানে চতুর্তলযুক্ত মূলাধার চক্রে সাবিত্রী হইতে ব্রহ্মা অধিষ্ঠিত আছেন। তদূর্ধ্বে লিঙ্গমূলে বড় চক্রদলযুক্ত স্বাধিষ্ঠান চক্রে লক্ষ্মীসহ নারায়ণ বিরাজিত আছেন। তদূর্ধ্বে নাভিমণ্ডলে 10 দলযুক্ত মণিপুর চক্রে ভদ্রকালীর সহিত রুদ্র অবস্থিত আছেন। তদূর্ধ্বে হৃদয়স্থানে 12 দলযুক্ত অনাহত চক্রে ভুবনেশ্বরী শক্তির সহিত ঈশ্বর নামক শিব আছেন। তদূর্ধ্বে কণ্ঠমূলে 16 দল বিশিষ্ট বিশুদ্ধ চক্র নামক চক্রে অর্ধনারীশ্বর নামক শিব শক্তি আছেন। তদূর্ধ্বে ললাট মণ্ডলে দলদ্বয়যুক্ত আজ্ঞাচক্রে সিদ্ধকালী সহিত পরম শিব আছেন। এই ষট চক্রের ঊর্ধ্বে শিরস্থানে ব্রহ্মরন্ধ্রে সহস্রদল কমলে পরম শিবের স্থান। মূলাধার চক্র হইতে আরম্ভ করিয়া ক্রমান্বয়ে সহস্রার পর্যন্ত সাধকগণ ভজনা করিতে থাকেন। সুতরাং এই সকল স্থানে সাধন প্রণালী
নিম্ন উচ্চভাবে দেখিতে পাওয়া যায়, তদ্ভিন্ন ওই সকল মূর্তির মধ্যে কোনো নিম্ন উচ্চ ভাব নাই। এই সকল বাক্য শ্রবণ করিয়া শিষ্য কহিলেন, প্রভো, সাধন প্রণালীর এমন নিম্নোচ্চ ভাব কেন হইল? গুরুদেব কহিলেন, বৎস, এ বিষয়েই তো পূর্বেই উল্লেখ হইয়াছে যে গুণত্রয়ের বৈষম্য হেতু সকলের জ্ঞান, শ্রদ্ধা, ভক্তি ও বিশ্বাস সমান হইতে পারে না বলিয়া ক্রমান্বয়ে নিম্ন হইতে উচ্চ সাধনার উপদেশ দেওয়া হইয়াছে। সকল দেবতার উপাসনা ফল সমান হইলে বোধ হয় কাহারও ইষ্টসিদ্ধি হইত না। তাহার কারণ এই যে সকল ব্যক্তি সমান যোগ্য নহে। জ্ঞানী হউন বা অজ্ঞানী হউন, জীব মাত্রেই সংসার যন্ত্রণায় অতীব্র পীড়িত। সেই যন্ত্রণার অবসান জন্যই সেই বিশ্বস্রষ্টার আরাধনার প্রয়োজন। কিন্তু সেই আরাধনা প্রণালী ক্রমান্বয়ে পঞ্চবিধ না হইয়া যদি একবিধ মাত্র হইত, তাহা হইলে অতীব অজ্ঞানী ব্যক্তিকে কিরূপে বুঝানো যাইত? জ্ঞানী ব্যক্তি হয়তো সেই কথা 50 বারেও বুঝিতে পারে না। এই জন্য জ্ঞানী ও অজ্ঞান প্রভাবের জন্য এই উপাসনা প্রণালী পঞ্চবিধ হইয়াছে এবং তাহার ফলও স্বতন্ত্র স্বতন্ত্র হইয়াছে। জগতের রীতি এই যে সকল বিষয়েই ক্রমসম্ভূত অর্থাৎ ক্রমে ক্রমে হয়, সুতরাং তাহার ফলও ক্রমসম্ভূত না হইয়া অন্যতর হইতে পারে না। এই জগতে যাহা কিছু উৎপত্তি, স্থিতি ও লয় প্রাপ্ত হইতেছে, তত্ত্বাবতই ক্রমসম্ভূত। সেই বিষয়ে ধরিয়া আলোচনা করো, দেখিতে পাইবে যে তাহার কোনো অংশই এককালীন হয় নাই এবং হইবার উপায়ও নাই। এই জন্য সাধন প্রণালীও প্রথমে নিম্ন সোপান হইতে আরম্ভ করিয়া ক্রমশ উচ্চতম সোপানে বিভক্ত হইয়াছে। এই জন্যে বিভিন্ন সম্প্রদায়। ব্রহ্মের প্রথম মূর্তি সূর্য, যাহারা সূর্যের উপাসক তাহারা সৌর সম্প্রদায়। এরূপ দ্বিতীয় মূর্তি গণপতি সম্প্রদায় গানপথ, তৃতীয় মূর্তি বিষ্ণু সম্প্রদায় বৈষ্ণব, চতুর্থ মূর্তি শিব সম্প্রদায় শৈব এবং পঞ্চম মূর্তি শক্তি সম্প্রদায় শাক্ত বলিয়া উল্লিখিত হয়। এইরূপ প্রণালীতে নিম্ন শ্রেণী হইতে উচ্চ শ্রেণী পর্যন্ত পরব্রহ্মের 5 প্রকার মূর্তি উপাসনার জন্য কল্পিত হইয়াছে বলে ভৈরব জামল থেকে একটি শ্লোক তোলা হয়েছে। তার অর্থ করলে দাঁড়াচ্ছে, ভক্তগণের ধ্যানের নিমিত্ত একমাত্র নিরাকার পরমাত্মা সাকারভাবে পঞ্চমূর্তি ধারণ করিয়াছেন। তাহা এই যে প্রথম সূর্য, দ্বিতীয় গণপতি, তৃতীয় বিষ্ণু, চতুর্থ মহেশ এবং পঞ্চম ভগবতী। শ্রুতিতে এই 5টি মূর্তির বিষয় উল্লেখ আছে। ভৈরব জামল তন্ত্রের একটি শ্লোক তোলা হয়েছে, সেখানে বলা হচ্ছে, মানবগণ এই পঞ্চমূর্তির উপাসনা দ্বারা সংসার বন্ধন হইতে মুক্তি লাভ করিতে পারে। এই পঞ্চদেবতা ভিন্ন অন্য কোন দেবতা ইন্দ্র, চন্দ্র, বায়ু, বরুণ প্রভৃতি মুক্তি দিতে পারেন না। এই পঞ্চদেবতার মধ্যে সনাতনী ব্রহ্মময়ী ভগবতী শ্রেষ্ঠা, কারণ এই পরমেশ্বরী ভক্তগণকে মুক্তি প্রদান করিতে পারেন। 6ষ্ঠ অধ্যায়ে আরও বেশ কিছুটা বাকি আছে। পরের আলোচনায়, পরের পর্বে আশা করছি এই গ্রন্থপাঠ শেষ হবে। আজকের আলোচনা এই পর্যন্ত, এবং কিভাবে 5টি সম্প্রদায় এবং সাধক কিভাবে নিচের চক্র থেকে ধীরে 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 সাধন করতে করতে পরম নির্বাণের দিকে যাবেন, তার জন্য যে পরব্রহ্মের কাঠামো নির্মাণ হয়েছে সে সম্পর্কে গুরুত্বপূর্ণ একটি আলোচনা এখানে রইল। আমি আমার দেবী চরণে প্রণাম জানাচ্ছি। স্বয়ং গুরু, আমার যিনি গুরু, তাঁর চরণে আমার প্রণাম। স্বয়ং দেবী ভগবতীকে আমার শ্রদ্ধা, প্রণাম এবং প্রেম। আমার মহাদেব, আরাধ্য মহাদেবকে আমার সাষ্টাঙ্গ প্রণাম, শ্রদ্ধা, ভক্তি এবং ভালোবাসা।